হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে আলোচনা করব উচ্চতর গণিত প্রথম পত্রের 10ম অধ্যায় যোগজীকরণ বা ইন্টিগ্রেশনের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। টপিকটা কি, যে কখনো যদি আমাদের sin px বা cos qx এই টাইপের কোনো রাশিকে ইন্টিগ্রেশন করতে বলে, অথবা কখনো যদি sin px বা sin qx এই রকমের কোনো রাশিকে যদি ইন্টিগ্রেশন করতে বলে, অথবা cos px বা cos qx এরকম কোনো রাশিকে যদি ইন্টিগ্রেশন করতে বলে x এর সাপেক্ষে, তাহলে কিভাবে আমরা করব। সো এটা করার কিছু নিয়ম আছে, এই নিয়মটা প্রথমে বুঝতে হবে। তাহলে প্রথম নিয়মটা কি, অর্থাৎ কখনো যদি এই টাইপের কোনো ফরম্যাট দেওয়া থাকে এবং সেটাকে যদি ইন্টিগ্রেশন করতে বলে, তাহলে নিয়মটা হলো প্রথমে আমাদের এখানে 4টা সূত্র আছে, এই 4টা সূত্র তোমাকে ফেলতে হবে। কারণ এই 4টা সূত্র যদি তুমি ফেলতে পারো তাহলে ম্যাথটা খুব দ্রুত তুমি সলভ করতে পারবা। আর এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু বিভিন্ন ধরনের বোর্ড পরীক্ষায় একভাবে বিভিন্ন ধরনের অ্যাডমিশন টেস্টে চলে আসে। সো আমি মনে করি আজকের এই ক্লাসটা যদি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারো, তাহলে এই টাইপের যে কোনো ধরনের যদি ম্যাথ তোমাদের পরীক্ষা চলে আসে তাহলে কিন্তু খুব সহজে সলভ করতে পারবা। তাহলে প্রথমে দেখো, এখানে আমরা 1 নাম্বার যে সূত্র, সেই সূত্র সম্পর্কে জানি। প্রথম সূত্রটা কি, যে sin a * cos b সমান হবে হাফ sin a + b + sin a - b। এইখানে যে 4টা সূত্র, এই সূত্রগুলো মিলে যখন তুমি ত্রিকোণমিতিক অধ্যায়টা করবা তখন কিন্তু এই সূত্রগুলো পাবা। 2 নাম্বার সূত্রটা কি, 2 নাম্বার সূত্র হলো কখনো যদি আমরা পাই cos a * cos b, তাহলে সূত্র ফেলবো কি, হাফ sin a + b - sin a - b। আবার কখনো যদি কোনো সূত্রে আমরা কি পাই, আমরা যদি পাই cos a * cos b, তাহলে সূত্র ফেলবো হাফ cos a + b + cos a - b। আবার কোন সূত্রে যদি কখনো কি পাই, যে sin a * sin b, তাহলে সূত্র ফেলবো হাফ cos a - b - cos a + b। সো এইখানে a বলতে যে কোনো একটা কিছু থাকতে পারে, b বলতে যে কোনো কিছু থাকতে পারে। সো এটা ম্যাথ করার সময় দেখবো যে a কি দেওয়া আছে, b কি দেওয়া আছে। তাহলে প্রথমে একটা ম্যাথ সলভ করি, তাহলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। তাহলে প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে, এই কোশ্চেনটা আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে চলে আসছিল ভর্তি পরীক্ষায়। কি কোশ্চেনটা ছিল, ইন্টিগ্রেশন sin 5x * cos 3x dx = what। সো এই মানটা বের করতে বলছে। তাহলে এই মানটা কিভাবে বের করব, তাহলে আগে দেখব যে এই ফরম্যাটটা দেখো আমাদের কিন্তু এই ফরম্যাটের মতো, অর্থাৎ sin px * sin qx এর মতো এটা দেখতে। এখানে আমাদের p বলতে এখানে 5 দেওয়া আছে, এখানে q বলতে আমাদের 3 দেওয়া আছে। যেহেতু এই ফরম্যাটের মতো দেখতে, তাহলে সর্বপ্রথম কাজ হবে এই 4টা সূত্র এখানে ফেলা। সো 4টা সূত্রের ভিতরে কোন সূত্র পড়বে, তাহলে আগে দেখব যে এখানে যেহেতু sin আর cos, তাহলে প্রথম সূত্র ছিল sin a cos b। তাহলে এখানে a বলতে আমাদের এখানে বোঝাচ্ছে 5x কে, b বলতে এখানে বোঝাচ্ছে 3x কে। তাহলে প্রথম সূত্রটাই পড়বে। তাহলে প্রথম সূত্রটা যদি এখানে ফেলি তাহলে কি হবে, সূত্র যদি ফেলি তাহলে আমাদের কি হবে, এখানে আমাদের ইন্টিগ্রেশনটা থাকবে, এখানে আমাদের কি থাকবে হাফ, তারপর কি হবে সূত্র অনুযায়ী আমাদের হবে sin a + b। a বলতে কত, 5x, প্লাস b বলতে কত, 3x, তারপর সূত্রের প্লাস, তারপর কি হবে sin a - b। তাহলে a কত এখানে 5x, মাইনাস b কত এখানে 3x, তারপর আমরা কি করব ব্র্যাকেট ক্লোজ, তারপর আমরা এখানে কি লিখব dx দিব। সো এখানে যদি হাফ যেহেতু সামনে আছে, আমরা জানি ইন্টিগ্রেশন করার সময় কোনো ধ্রুবক বা কোনো যদি চলক থাকে তাহলে সেই চলকটাকে আগে আলাদা করতে হয়। তাহলে আমরা এখানে হাফটাকে আলাদা করে নিলাম। আলাদা করে নিলে এখানে আমাদের কি থাকতেছে, এখানে থাকতেছে আমাদের sin, এই দুটোকে যদি যোগ করি তাহলে কত হয় 8x, প্লাস এখানে কি হবে sin আমাদের কি হবে 2x, তারপর এখানে কি থাকবে আমাদের dx। সো এটাকে যখন ইন্টিগ্রেশন করব তখন ইন্টিগ্রেশনের নিয়ম অনুযায়ী আমরা কি জানি, যে আগে আমাদের sin 8x কে একবার ইন্টিগ্রেশন করতে হবে x এর সাপেক্ষে, আবার sin 2x কে ইন্টিগ্রেশন করতে হবে কার সাপেক্ষে, x এর সাপেক্ষে। যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে, সেখানে এরকম হবে যে হাফটা থাকবে, ইন্টিগ্রেশন প্রথমে করতে হবে sin 8x কে ইন্টিগ্রেশন করতে হবে x এর সাপেক্ষে, প্লাস আবার কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে কাকে, sin 2x কে ইন্টিগ্রেশন করতে হবে কার সাপেক্ষে, x এর সাপেক্ষে। সো যদি ইন্টিগ্রেশন করি তাহলে এখানে হাফটা থেকে গেল। তাহলে দেখো প্রথমে যদি আমরা কাকে ইন্টিগ্রেশন করব, এখানে আমরা sin 8x কে ইন্টিগ্রেশন করব। কিন্তু আমরা কিন্তু পড়ে আসছে কি পড়ে আসছি, আমরা পড়ে আসছে কি, যে আমরা কিন্তু একটা সূত্র পড়ে আসছি, কি পড়ে আসছি, sin x কে যদি ইন্টিগ্রেশন করি x এর সাপেক্ষে তাহলে কি হয় আমাদের -cos x + c হয়। তাহলে সেই সূত্র যদি এখানে ফেলি তাহলে এখানে কি হবে, আমাদের এখানে হবে মাইনাস, কি হবে আমাদের এখানে হবে cos 8x গুণন দিয়ে কি দিব, আমরা কিন্তু আরেকটা সূত্র পড়ে আসছি যে কখনো যদি x এর সাথে যেই সহগটা থাকবে সেই সহগটাকে তোমাকে কি করতে হবে, 1 সেই সহগটা লিখতে হবে। লিখলাম প্লাস, এখন এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি sin 2x, তাহলে sin কে ইন্টিগ্রেশন করলে কি হয়, আমরা পড়ে আসলাম কি sin কে ইন্টিগ্রেশন করলে কি হয়, cos হয়। তাহলে আমাদের কি হয়, এখানে হয় -cos, তাহলে এখানে প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে কি থাকবে cos 2x গুণন 1/2, কারণ এখানে যেহেতু x এর সাথে 2 আছে, এই 2টা ভাগ আকারে দিতে হবে, তারপর কি লিখতে হবে প্লাস c। তাহলে এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে আমরা লিখতে পারি যেখানে হাফ থাকলো, তাহলে এখানে থাকতেছে -cos
8x বাই 8 মাইনাস কি হবে cos 2x বাই 2 প্লাস c। তাহলে এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এভাবে কিন্তু জাস্ট আমরা যদি বুঝতে পারি যে এই সূত্রগুলো এই টাইপের ভিতর পড়তেছে, তাহলে আমরা কি করব, এই টাইপের ভিতর পড়লেই এই চারটা সূত্র ফেলার চেষ্টা করব এবং সূত্র ফেলে খুব সহজে সলভ করব। তারপর দেখো আরেকটা অঙ্ক যদি সলভ করি তাহলে কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে। সো এই কোশ্চেনটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় একেবারে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় চলে আসছিল। কোশ্চেনটা কি ছিল, ইন্টিগ্রেশন 5 cos 4x ইনটু sin 3x dx ইকুয়াল টু হোয়াট। তাহলে এটা যখন সলভ করব তখন আমাদের মাথায় কি রাখতে হবে, আগে দেখতে হবে যে sin 4x বা cos 4x, সো দেখতে হবে cos 4x আর sin 3x এটা কি এই ফরম্যাটের মতো কিনা। হ্যাঁ, এটা এই ফরম্যাটের মতো। কোন ফরম্যাটের মতো, সো এইখানে আমাদের এই ফরম্যাটের মতো মিলে গেছে যে cos px ইনটু cos qx, বা আমাদের যদি থাকে কি sin px বা cos qx, এই ফরম্যাটের মতো যেহেতু এটা মিলতেছে, তাহলে আমরা কি করব, প্রথম কাজ থাকবে এই সূত্রগুলো ফেলানোর জন্য। তাহলে এই সূত্র ফেলতে গেলে প্রথমে আমাদের কি করতে হবে, যেহেতু 5টা কনস্ট্যান্ট আর আমরা ইন্টিগ্রেশন করার সময় 5টাকে আগে আলাদা করে নিতে হয়, তাহলে আগে যদি আলাদা করে নিই তাহলে এখানে কি থাকে cos 4x ইনটু sin 3x dx। সো এখন দেখবে এখানে কোন সূত্রটা পড়ে। সো এখানে দেখো আমাদের দেওয়া আছে cos 4x sin 3x, তার মানে cos a ইনটু sin b। তাহলে এটা কিন্তু আমাদের দ্বিতীয় নাম্বার সূত্রটার মধ্যে পড়তেছে কি cos a ইনটু sin b সমান সূত্র অনুযায়ী কি হবে, হাফ sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b। তাহলে সূত্রটা যদি ফেলি তাহলে আমাদের এখানে প্রথমে কি হবে, এখানে হাফ থাকবে, হাফটা বসালাম, তারপর আমাদের কি থাকবে sin a প্লাস b। তাহলে লিখবো sin a বলতে কত 4x প্লাস b বলতে কত 3x, তারপর এখানে কি লিখবো মাইনাস, মাইনাস লিখলাম, তারপর কি লিখবো sin, তারপর a বলতে কত 4x মাইনাস কত 3x ব্র্যাকেট ক্লোজ dx। সো এখানে আমাদের কি করব, এখন যেহেতু কনস্ট্যান্ট 1/2টাও একটা কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টকে আলাদা করব। সামনে 5 আছে, 5 এর সাথে হাফ যদি গুণ করি তাহলে কি হবে, যে 5/2। আর এখানে আমাদের কি থাকবে, এখানে থাকবে হলো sin, আমাদের কি থাকবে, এখানে থাকবে হলো 7x, এখানে কি থাকবে আমাদের 7x মাইনাস sin x, তারপর কি থাকবে আমাদের dx। সো এর মানে কি, এর মানে আমাদের এখন কি করতে হবে, যে sin 5x কে একবার x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে, আবার sin x কে আবার x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। যদি ইন্টিগ্রেশন করি তাহলে এখানে 5/2টা থাকলো। সো প্রথমে যদি আমরা sin 5x কে ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে, মাইনাস cos কি হবে আমাদের cos 7x, তারপর গুণন কি হবে 1/7, এখানকার মাইনাসটা থাকলো। আবার sin x কে যদি ইন্টিগ্রেশন করি, শুধু sin x কে যদি ইন্টিগ্রেশন করি x এর সাপেক্ষে তাহলে কি হবে, মাইনাস cos x, তাহলে ওই সূত্রের মাইনাস আর এখানকার মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে কি হবে যে cos x, তারপর কি হবে আমাদের এখানে প্লাস c। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, কি লিখতে পারি, যে 5/2 লিখে আমরা কি লিখতে পারি, যে মাইনাস cos 7x বাই 7 প্লাস কি লিখতে পারি cos x প্লাস c। তাহলে এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এটাও আমরা কিভাবে জাস্ট এই কনসেপ্ট দিয়ে আমরা খুব সহজে সলভ করলাম। তারপরে আরো একটা যদি কোশ্চেন সলভ করি তাহলে আমাদের কনসেপ্টটা একেবারে ক্লিয়ার হবে। সো এখানে আমাদের দেওয়া আছে ইন্টিগ্রেশন sin 2x ইনটু sin 4x dx ইকুয়াল টু হোয়াট। তাহলে এটা যখন আমরা দেখব, যে এটা যখন সলভ করব তখন আমরা দেখব এটা কি আমাদের এগুলার ফরম্যাটের মতো কিনা। হ্যাঁ, এটা কিন্তু এই ফরম্যাটের সাথে মিলে গেছে, যে sin px ইনটু sin qx dx এই ফরম্যাটের সাথে যেহেতু মিলে গেছে, তাহলে প্রথমে কি করতে হবে, এইখানকার যে চারটা সূত্র আছে এই চারটা সূত্রের ভিতর যে কোনো একটা এখানে ফেলতে হবে। আর কোনটা পড়বে, যেহেতু এখানে দেওয়া আছে sin 2x sin 4x, অর্থাৎ দুইটাই sin আছে, তাহলে এখানে দেখো 4 নাম্বার যে সূত্রটা কি ছিল, sin a ইনটু sin b সমান হবে হাফ cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b। তাহলে এই সূত্রটা পড়বে। তাহলে সূত্র যদি এখানে ফেলি তাহলে কি হবে, আমাদের সূত্র অনুযায়ী এখানে একটা হাফ থাকবে, তারপর আমরা কি লিখবো, যে আমাদের সূত্র অনুযায়ী আমাদের কি ছিল, এখানে cos ছিল, তাই না। তাহলে লিখবো cos a মাইনাস b, a মানে কত 2x মাইনাস b বলতে কত 4x, তারপর সূত্র অনুযায়ী আমাদের কি এখানে মাইনাস, এখানে মাইনাস বসাবো, তারপর কি লিখবো cos a প্লাস b, তাহলে কত আমাদের 2x প্লাস 4x দিয়ে আমরা কি লিখবো dx। সো এখান থেকে দেখো তাহলে আমরা হাফটা যেহেতু আমরা ইন্টিগ্রেশন করার সময় কোনো যদি কনস্ট্যান্ট মান আসে সেটাকে বের করে দিব, তাহলে হাফটাকে যদি বের করে দিই তাহলে এখানে কি থাকতেছে, এখানে থাকতেছে cos মাইনাস 2x মাইনাস cos আমাদের কি থাকতেছে 6x। সো তারপরে আমাদের এখানে কি থাকতেছে dx। সো আমরা কিন্তু ছোটবেলায় আরেকটা সূত্র পড়ে আসছি, কি সূত্র পড়ে আসছি, যে cos মাইনাস থিটা যদি থাকে এটা সমান লেখা যায় কি, শুধু cos থিটা লেখা যায়। তাই যদি লেখা যায় তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এখানে লিখতে পারি হাফ cos 2 মাইনাস 2x সমান কি লিখতে পারবো, শুধু 2x লিখতে পারবো, মাইনাস কি থাকতেছে cos 6x, তারপর কি থাকতেছে dx। সো এখন আমরা কাকে ইন্টিগ্রেশন করব, আমরা এখন
cos 2x কে আলাদাভাবে ইন্টিগ্রেশন করব x এর সাপেক্ষে, আবার cos 6x কে ইন্টিগ্রেশন করব x এর সাপেক্ষে। আর আমরা জানি cos কে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি হয়, sin x হয়। তাহলে আমরা যদি এখানে কি থাকতেছে, হাফটা থাকতেছে, সো এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে আমাদের sin 2x গুণন, যেহেতু x এর সাথে 2 আছে তাহলে সেই 2টাকে আমাদের 1/2 লিখতে হবে, মাইনাস আবার cos 6x কে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে আমাদের এখানে আসবে sin 6x গুণন, যেহেতু x এর সাথে 6 আছে সেটা আবার কি করতে হবে, বাই আকার দিতে হবে, তারপর লিখতে হবে প্লাস c। তো এটা সমান আমরা কি লিখতে পারি, যে হাফটা থাকলো এখানে লিখতে পারি sin 2x/2 মাইনাস কি লিখতে পারবো, sin 6x/6 প্লাস c। তাহলে এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার। তাহলে এইভাবে কিন্তু খুব সহজেই জাস্ট যদি আমরা একবার বুঝতে পারি যে এটা এই টাইপের ভিতরে আছে আর এই টাইপের থাকলে যদি এই সূত্রগুলো ফেলতে পারি তাহলে কিন্তু খুব সহজে আমরা ম্যাথগুলো সলভ করতে পারবো। সো এরপরে আমরা ত্রিকোণমিতির আরো কয়েকটা টাইপ নিয়ে বিস্তারিত জানবো।